জামতারা গ্যাংয়ের 3 মূল পান্ডাকে গ্রেফতার। বর্ধমানের শরীফনগর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার টিম। ধৃতরা রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল এবং সিম কার্ড। আরও একবার জানিয়ে রাখবো, জামতারা গ্যাংয়ের 3 জন সদস্যকে এবার গ্রেফতার করল পুলিশ। বর্ধমান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আলমগঞ্জের একটি ভাড়া বাড়ি থেকে রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল নামে 3 যুবককে গ্রেফতার করা হয়েছে। কুখ্যাত জামতারা গ্যাংয়ের 3 সদস্যকে এবার গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ও সিম কার্ড। কুখ্যাত জামতারা গ্যাংয়ের 3 জন সদস্যকে এবার গ্রেফতার করল পুলিশ। বর্ধমান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। জামতারা গ্যাংয়ের 3 মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমানের শরীফনগর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার টিম। ধৃতরা রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল। শুক্রবার আলমগঞ্জের একটি ভাড়া বাড়ি থেকে রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল নামে 3 যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার টিম। জামতারা গ্যাংয়ের 3 জন সদস্যকে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার টিম। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, এই যে ধৃত, এই 3 জনের সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো, এরা জামতারা গ্যাংয়ের একটা বড়সড় চক্র। এই চক্র পূর্ব বর্ধমানের এবং দিল্লি পুলিশের সহযোগিতায় এই 3 পান্ডাকে গ্রেফতার করে। হ্যাঁ, এই মূল চক্রের ভিতর নাম হচ্ছে রবি মণ্ডল, রমেশ মণ্ডল এবং মহেন্দ্র মণ্ডল। এরা মুঙ্গেরের গিরিডি থেকে জেলার বাসিন্দা। এদের কাছ থেকে 8টি মোবাইল এবং 1টি ল্যাপটপ এবং 26টি সিম উদ্ধার করা হয়েছে। এবং এদেরকে ধরার পর কালকে আদালতে তোলা হয় এবং দিল্লি পুলিশ এদেরকে রিমান্ডে নিয়েছে এবং দিল্লি নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। হ্যালো, হ্যাঁ আব্বাস, শোনা যাচ্ছে। এই মূল পান্ডা কয়েকদিন ধরে নানা রকম কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল এই বিহার থেকে বর্ধমান পশ্চিমবাংলার মধ্যে। এদেরকে দিল্লি পুলিশ এবং বর্ধমান পুলিশ ধৃতদেরকে দিন কতক আগেই ধরেছে এবং কালকে আদালতে তোলা হয়। বেশ, ধন্যবাদ তোমাকে আব্বাস। আমরা কথা বললাম প্রতিনিধি আব্বাস আলীর বিরুদ্ধে। আরো একবার জানিয়ে রাখবো, জামতারা গ্যাংয়ের 3 জন সদস্যকে গ্রেফতার করা হলো। বর্ধমানের শরীফনগর থেকে গ্রেফতার করা হয়েছে। জামতারা গ্যাংয়ের 3 জন মূল পান্ডাকে গ্রেফতার। বর্ধমানের শরীফনগর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার টিম। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, এই জামতারা গ্যাং সেটা আসলে কি এবং এদের মূল কাজই বা কি, এবং এই যে 3 জন মূল পান্ডা যাদের গ্রেফতার করা হয়েছে, ঠিক কোন অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে? অরিত্র, দেখো, প্রথমেই যে বিষয়টা সামনে আসে, এই জামতারা গ্যাং কি, তারা কিভাবে কাজ করে। দেখো, জামতারা গ্যাং হচ্ছে একটি সাইবার ফ্রড টিম, যারা এইভাবে একের পর এক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে একের পর এক তারা জালিয়াতি চক্র বা প্রতারণা চক্র চালিয়ে যায়। এই জামতারা গ্যাংয়ের উৎপত্তি বিহার, ঝাড়খণ্ড সহ যে এলাকা রয়েছে, বিশেষ করে কয়লা খনিজ এলাকা, সেই এলাকা থেকে এই জামতারা গ্যাংয়ের উৎপত্তি এবং তা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বর্ধমানের যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে জামতারা গ্যাংয়ের, তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে, যেটা আমরা দিল্লি পুলিশ সূত্রে জানতে পারছি, যে গত কয়েকদিন আগে দিল্লির সেক্টর RK পুরম এলাকার বাসিন্দা লক্ষণ আগরওয়ালের কাছে 12ই মে একটি মেসেজ আসে। সেই মেসেজটি পাঠানো হয় দিল্লি জল বোর্ড থেকে এবং জলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় এবং সেই লক্ষণ আগরওয়াল তিনি অ্যাপটি ডাউনলোড করেন এবং তারপরেই তার বিভিন্ন ব্যাংকের তথ্য জানতে চাওয়া হয় এবং সেখান থেকে তিনি 38,000 টাকার বেশি তার প্রতারিত হয়। এইভাবেই ঠিক কিন্তু কাজ করে জামতারা গ্যাংয়ের সদস্যরা। মূলত তারা প্রথমে কোনো না কোনো অ্যাপ বা কোনো একটি লিঙ্ক পাঠায় কাউকে,
বেশ কিছু টার্গেট থাকে তাদের, সেই টার্গেটে সেগুলি পাঠানো হয় এবং সেখান থেকে ব্যাংকের বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়া হয়। তারপরে সাইবার ক্রাইমের যে বিভিন্ন অংশগুলি রয়েছে, ওটিপি, সোয়াইপ সিম, এই সমস্ত আধার ইনেবলড পেমেন্ট সিস্টেম, এই সমস্ত বিষয়গুলিকে ব্যবহার করে জামতারা গ্যাংয়ের যারা সদস্য বা যারা এই চক্রের মধ্যে কাজ করেন তারা টাকা হাতিয়ে নেন। দেখো ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দিল্লি পুলিশের সাইবার টিম যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে গতকাল বর্ধমান আদালতে পেশ করা হয় এবং তারপর ট্রানজিট রিমান্ডে তাদেরকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেও তাদেরকে পেশ করা হবে আগামী 27শে মে। উল্লেখ্য, এই জামতারা গ্যাং বর্তমানে এ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তার কারণ এই গ্যাংয়ের মূল কাজ হচ্ছে বেশ কিছু সিলেক্টিভ তারা টার্গেট ফিক্সড করে, বেশ কিছু সিলেক্টিভ এরিয়াকে তারা ফিক্সড করে, সেখানকার আইপি অ্যাড্রেস, মোবাইল নাম্বার ইত্যাদি তারা সংগ্রহ করে। কোথায় থেকে সংগ্রহ করে? বিভিন্ন টেলিফোন ডিকশনারি যেগুলি রয়েছে সেগুলি এবং বিভিন্ন মোবাইলের দোকান, সেখান থেকে এই নাম্বারগুলি তারা সংগ্রহ করে এই ধরনের তারা লিঙ্ক পাঠায়। এবং শুধু লিঙ্ক পাঠিয়েই প্রতারণা নয়, সিম সোয়াপ একটি পদ্ধতি রয়েছে, সেই সিম সোয়াপের মাধ্যমেও তারা এই প্রতারণা চক্র চালিয়ে যায়, যার মধ্যে কখনো পুলিশ কর্তা হিসেবে তারা ফোন করেন, কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অফিসিয়ালস হিসেবে ফোন করেন, এমনকি রাজ্যের পুলিশ কর্তা হিসেবেও ফোন করে এরকম বহু মানুষকে প্রতারণা করেছেন। তার উদাহরণ আছে জামতারা গ্যাংয়ের বিরুদ্ধে। সেই যে গ্যাং, সেই গ্যাং কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এবং সেই গ্যাংয়েরই 3 পান্ডাকে বর্ধমান শহর, খোদ বর্ধমান শহরের সদর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি পুলিশের সাইবার টিম তাদের গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গে শুধু জামতারা গ্যাং নয়, এছাড়াও মেবার গ্যাং, ভরতপুর গ্যাং, যারা ঠিক এই একইভাবে সাইবার ক্রাইম করে যাচ্ছে, মূলত প্রযুক্তিকে হাতিয়ার করে মূলত যুবক যারা রয়েছে তাদেরকে এরা টার্গেট করে এবং সেই জায়গা থেকে একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট তারা ফাঁকা করে দেয় এবং প্রচুর পরিমাণ টাকার লেনদেন রয়েছে এই জামতারা গ্যাংয়ের মধ্যে। ইতিমধ্যেই রাজ্যে, এই পশ্চিমবঙ্গের রাজ্যে যেটা পরিসংখ্যান বলছে, প্রায় 300 থেকে 350-এরও বেশি জামতারা গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে যেটা উঠে এসছে যে একটা নির্দিষ্ট এলাকাকে প্রথমে এরা টার্গেট করে এবং সেই জায়গায় থেকে মোবাইল ফোন, ইন্টারনেটকে ব্যবহার করে তারা এই সাইবার ক্রাইম চক্র চালিয়ে যায়। ধন্যবাদ তোমাকে অরিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, জামতারা গ্যাংয়ের 3 মূল পান্ডা গ্রেপ্তার। তবে কিভাবে কাজ করতো এই জামতারা গ্যাং তা আপনাদের একটু জানিয়ে রাখবো। ব্যাংকে জমা পড়া চেক চুরি, তারপর চেকে থাকা নাম ভ্যানিশ করে সেখানে নিজেদের পরিচিত নাম লিখে আবার নতুন করে জমা, এভাবে বিভিন্ন রাজ্যে প্রতারণা চক্র চালাচ্ছিল উত্তরপ্রদেশের একটি গ্যাং। আর এবার সেই গ্যাংয়ের 3 জন মাথাকে ধরলো বর্ধমান থেকে। বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে ডেরা বেঁধেছিল জামতারা গ্যাংয়ের সদস্যরা। চলছিল নানা রকমের অনৈতিক কাজকর্ম, বিশেষ করে আর্থিক প্রতারণা। এবং গোপন সূত্রে সেই খবর পেয়ে দিল্লি সাইবার পুলিশ বর্ধমানে হানা দিয়ে 3 জনকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যায়।